فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 74। তাই মিটমাট করে তারা আবার রওনা হলো এবং তারপর তারা দ্রুত অগ্রসর হলো যতক্ষণ না তারা একটি তরুণ ছেলেকে দেখতে পেল এবং তারপর তিনি তাকে হত্যা করলেন। সে বলল, আপনি কি এমন একজন নিষ্পাপ প্রাণ হত্যা করেছেন এটা ছাড়া যে তার বিরুদ্ধে শাস্তিস্বরূপ প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য কোনো প্রাণ হত্যা করে ফেলার ফলে? নিশ্চয়ই ইতিমধ্যেই আপনি এমন কিছু ধারণা নিয়ে এসেছেন এবং পরবর্তীতে তা সম্পন্ন করেছেন যে এতই খারাপ যে এটি শোনাই যায় না। ফাইনতালাকা শব্দটা আবার আসলো, দ্বিতীয়বার আসলো। প্রথমবার এসেছিল আয়াত নম্বর 71, এটা আয়াত নম্বর 74। যেহেতু আগের বার অনেক ডিপ ডিসকাশন আলোচনা আমরা করে ফেলেছিলাম, সুতরাং এইবার এটা বোঝাতে কিছুটা হলেও সহজ হবে। কিন্তু তাহলে আমরা এটা দুটো আইটারেশনে পড়ব, দুবার পড়ব অন্তত। ফাইনতালাকা প্রথম অংশটা এবার আমাদের আড়াই লাইন বাদ দিতে হবে না, অর্ধেক লাইন বাদ দিলেই হবে, হাফ লাইন বাদ দিলেই হবে। তারপর থেকে আমরা পড়বো, তারপর ওখানে ফিরে আসি। ফাইনতালাকা তারপর তারা দ্রুত অগ্রসর হলো। হাত্তা ইযা যতক্ষণ না, লাকিয়া তারা দেখা পেল, গোলামান। গোলাম শব্দটা বাংলায় বা হিন্দিতে বা উর্দুতে যেভাবে ব্যবহার করা হয়, স্লেভ, দাস, সেটা ঠিক অর্থ নয়। এটা বলা ছেলে, তরুণ ছেলে বলতে পারি। গোলামান একটি তরুণ ছেলেকে, তাহলে দেখতে পাওয়ার ব্যাপারটা আগে আমরা বলে ফেলেছি। তাহলে যতক্ষণ না তারা একটি তরুণ ছেলেকে দেখতে পেল। কতালুহু এবং তারপর তিনি তাকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম তাকে, ওই ছেলেকে হত্যা করে ফেললো। কি অবস্থা? কলা সে বলল, মুসা আলাইহিস সালাম বলছেন এবার, মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা, প্রশ্নসূচক, মানে মানে হার্ফ একটা, তাহলে কি আপনি কি হত্যা করেছেন নফসান, এমন একজন প্রাণ, জাকিয়াতান নিষ্পাপ, ইনোসেন্ট, পিওর। তাহলে কি দাঁড়ালো, আপনি কি এমন একজন নিষ্পাপ প্রাণ হত্যা করেছেন? বিগয়রি নাফসিন, এটা একটু বুঝতে হবে, ইন্টারেস্টিং একটা কনস্ট্রাক্ট। বিগয়রি নাফসিন মানে নাফস ছাড়া, আত্মা ছাড়া, মানে যাকে হত্যা করেছেন তার আত্মা নেই এরকম ব্যাপারটা না, ব্যাপারটা এরকম না। উইদাউট আ সোল এরকম ব্যাপারটা না। উইদাউট ইট বিং রেট্রিবিউশন ডিউ ফর হিম ফর হ্যাভিং কিল্ড অ্যানাদার সোল, অ্যানাদার পারসন। কি দাঁড়ালো, ইংলিশে তো বললাম, ইংলিশে একটু সড়গড় বেশি আমি বাংলার থেকে, তো সেটা বাংলাতেও বলবো ইনশাআল্লাহ। বিগয়রি নাফসিন মানে এটা ছাড়া, বিগয়রি এটা ছাড়া যে, নাফসিন এইটা হচ্ছে ব্যাপারটা, মানে তার বিরুদ্ধে শাস্তিস্বরূপ প্রতিশোধ নেওয়ার জন্য। কেন প্রতিশোধ নেওয়া হবে? সে অন্য কোনো প্রাণ, নাফস, অন্য কোনো নাফস হত্যা করে ফেলার ফলে। সে যদি অন্য কোনো নাফস, অন্য কোনো প্রাণ হত্যা করে ফেলতো, তাহলে কি করা যেত? তার বিরুদ্ধে শাস্তিস্বরূপ প্রতিশোধ নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা ছাড়া যে তার বিরুদ্ধে এই ব্যাপারটা নেওয়া হোক, কিন্তু এখানে তো এইসব কিছু দেখা যাচ্ছে না। কাজেই মুসা আলাইহিস সালাম অবাক হয়ে এরকম একটা কথা মন্তব্য করলেন। কি করলেন? এখানে লেখা আছে লাকাদ জিতা শাইআন নুকরান, একদম একই কনস্ট্রাক্ট, লাকাদ জিতা শাইআন ইমরান ওখানে ছিল, এখানে নুকরান শব্দটা আছে। তো পড়ে ফেলি, যেহেতু আগে অলরেডি আমি ভেঙে এটা বুঝিয়েছি, দ্বিতীয়বার একই কনস্ট্রাক্ট, তো পুরো কনস্ট্রাক্টটা ভেঙে বোঝানোর দরকার নেই। নিশ্চয়ই ইতিমধ্যেই আপনি এমন কিছু ধারণা নিয়ে এসছেন এবং পরবর্তীতে সম্পন্ন করেছেন যে এতই খারাপ যে এটি শোনাই যায় না। কি কাণ্ড করেছেন এটা! সচরাচর দেখতে গেলে তো তাই মনে হবে, তাই নয় কি? একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা তরুণ ছেলেকে দেখতে পেয়ে মুসা আলাইহিস সালাম, সরি খিজির আলাইহিস সালাম তাকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। আর বলা হয়
যে মানে মুন্ডুটা ধরে, মাথাটা ধরে এরকম করে ছিঁড়ে ফেলার মতো বডিটা থেকে গেল। তো দেখে তো অবাক লাগবেই। তো একটা কমেন্ট করে ফেললো মুসা আলাইহিস সালাম। একটা অংশ বাদ থেকে গেছিল, সেইটার দিকে আমরা আসি। তারপরে যেটুকু বলার আরেকবার বলবো, না হলে ইন তলাকা, এই তালাক শব্দ সেপারেশনের ব্যাপারটা আবার খেয়াল রাখবেন। রিকনসিলিয়েশন এটা দ্বিতীয়বার বলা হচ্ছে, তাই তো? তাই মিট মাট করে তারা আবার রওনা হলো এবং তারপর তারা দ্রুত অগ্রসর হলো। বোঝা গেল? তাহলে দ্বিতীয়বারের পরেও আমি তালাকের ব্যাপারে ডিটেলড ইনজাংশন কিছুটা হলেও তুলে ধরেছি। লিগাল ইনজাংশন, যেটা লিগাল যে ল রুল, যেটা রুলিংস, তাই না, আইন। এখানে তালাক আমি সেখানে বলেছিলাম যে একবার হলো তালাক হয়ে যায়, তারপর রিকনসিলিয়েশন হয়ে যাওয়ার পরে কি হয়, দ্বিতীয়বার যদি তালাক হয় তারপরেও রিকনসিলিয়েশন একটা জায়গা থাকে। তো এখানে শব্দের ব্যবহার দেখুন, দ্বিতীয়বার শব্দটা আসলো, রিকনসিলিয়েশনের জায়গা আছে না নেই? আছে। তাহলে সেই মিটমাটটা হলো। তাই মিটমাট করে, আর যখন মিটমাট হয় দ্বিতীয়বারের মতো, তখন লোকে কি চায়, যে আবার একসঙ্গে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকুক, তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যাক। এই ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি একসঙ্গে থাকবে, তাই মিটমাট করে তার আবার রওনা হলো। মানে সেখান থেকে এবার বিচ্ছেদ হচ্ছে সেই জায়গাটা থেকে, কারণ এই কথোপকথন যখন হচ্ছে মানে কি, তখন একটা জায়গায় দাঁড়িয়ে তো হচ্ছে, সেই জায়গাটা থেকে আবার সেপারেশনের দরকার, এবং তারপর তারা দ্রুত অগ্রসর হলো, মানে দ্রুত ওই জায়গাটা ছেড়ে অগ্রসর হলো, তাদের অনওয়ার্ড জার্নি, তাদের যাত্রায় এগিয়ে চললো। এইটুকুটাই। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল, বিগয়ের নফসের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, যে নফস ছাড়া মানে এমন একজনকে হত্যা করে ফেললেন, বাচ্চা ছেলেকে, বাচ্চা বলা চলে না, তরুণ ছেলেকে, যা আপাত দৃষ্টিতে দেখে একজন নিষ্পাপ প্রাণ মনে হচ্ছে। আর তারপরে বেশ বিগয়ের নফসে, তার নফস নেই, তার প্রাণ নেই, এটা না, তার প্রাণ নেই নয়, সে অন্য কোনো প্রাণকে হত্যা করা ছাড়াই, হত্যা করেনি, হত্যা করা ছাড়াই, অন্য কোনো প্রাণকে হত্যা করা ছাড়াই এটা করে ফেললেন। তাহলে এই ব্যাপারটা বোঝাতে পারলাম, মানে বোঝালাম, আরেকবার বোঝাচ্ছি, মানে আরবি থেকে বাংলায় একদম যত কাছাকাছি ওয়ার্ড টু ওয়ার্ড বোঝানো যায়। তাহলে অন্য কোনো প্রাণকে হত্যা করলে সেটা তো নাহলে বোঝা যায়, কিন্তু ওটা ছাড়াই করে ফেলেন, সেটা তখন প্রতিশোধ হিসেবে, শাস্তি স্বরূপ প্রতিশোধ নেওয়ার জন্য তার বিরুদ্ধে আচরণ করা যায়। ইসলামে অ্যালাউড আছে এটা, ঠিক আছে, কারণ সে হত্যা করেছে, তাহলে পানিশমেন্ট হবে তার, ঠিক আছে। এটা ছাড়া যে, ছাড়া বি ঘয়েরি, এটা ছাড়া বি ঘয়েরি, এটা ছাড়া যে তার বিরুদ্ধে শাস্তি স্বরূপ প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য কোনো প্রাণ হত্যা করে ফেলার ফলে, এটা তো অ্যালাউড ছিল, কিন্তু এসব তো কিছু দেখছি না। আপনি হত্যা করে ফেললেন নিষ্পাপ প্রাণকে, তারপরে নিশ্চয়ই ইতিমধ্যেই আপনি এমন কিছু ধারণা নিয়ে এসেছেন এবং পরবর্তীতে সম্পন্ন করেছেন। ওই তা ফালতা ওই প্যাটার্ন সব বুঝিয়েছি, দরকার আয়াত নম্বর ৭১টা আরেকবার দেখে নেবেন, এই অংশটা যদি বুঝতে হয় তাহলে। আর ওখানে ইমরান শব্দটা ছিল খারাপ, ব্যাড, আর এটা নুকরান শব্দটা আছে ভেরি ব্যাড, এতই খারাপ যে এটি শোনাই যায় না। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে এই শব্দের ব্যবহারের কারণে, সেটা হচ্ছে নুকরান মানে কি। নুকরান মানে হচ্ছে যেমন মারিফা আর নাকিরা, প্রপার আর কমন, প্রপার কমন গ্রামার ইউজ হয় কিনা, প্রপার নাউন কমন নাউন হয় কিনা, ওই একই কনসেপ্ট। একটু শুনবেন মন দিয়ে, মজা লাগবে, ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। মারিফা নাকিরা, না করা, ওখান থেকে নুকরান শব্দ, নাকিরা শব্দ ওখান থেকেই আসছে। নুকরান মানে কমন জিনিস, কমন জিনিসকে শোনে নাকি শোনে না, নাকি একটা খুব ফেমাস জিনিসকে লোকে চেনে জানে, সে ব্যাপারে শুনে থাকে, কমন জিনিসকে শুনে থাকে না। তো কমন জিনিসকে যেরকম ভাবে শোনা হয় না, এই ব্যাপারটা এরকমই, যে এরকম শোনাই যায় না, এটা তো একটা বিশেষ ব্যাপার। তাহলে ওটা ওই ওয়ার্ডটা থেকে মিনিংটা কিভাবে আসছে সেটা একটু বোঝা দরকার, আমিও বোঝালাম। যেমন ভাবে কমন জিনিস সচরাচর কেউ সে ব্যাপারে শোনে না, তো এইটা যদি একটা বিশেষ জিনিস চোখের সামনে তারা দেখছে, কিন্তু কমন জিনিসকে যেরকম সচরাচর কেউ শোনে না, জানে না, ঠিক আছে, সেরকম এইরকম একটা ব্যাপার কেউ শোনেইনি আজ পর্যন্ত, এটা কি করলেন, ব্যাপারটা সেখান থেকে, এর উদ্ভব যেটা মিনিং এর, সেটা এখান থেকে আসে, নাকিরা নকরান, এটা শোনাই যায় না। বোঝাতে পারলাম? এমফাসিস আছে। তাহলে কমন কেন? কমন এই কারণে, কমন যেরকম শোনা যায় না, প্রপার হলে শোনা যায়, ফেমাস হলে, সেলিব্রিটি হলে আমরা শুনতে পাই, কিন্তু নাকিরা যেরকম
মানে কমন জিনিস এরকম সচরাচর শুনে থাকি না, এই ব্যাপারটা এতটাই খারাপ যে এরকম তো শোনাই যায় না, কি করে ফেললেন? এই ব্যাপারটা ছিল পুরো ব্যাপারটা। ইন তলাকা এত ডিটেলসে 71 নম্বর আয়াতে যখন প্রথমবার এসেছিল বুঝিয়েছিলাম যে এই ব্যাপারটা এখন অনেক সহজ হয়ে গেলে, তাহলে সেখানেও রিকনসিলিয়েশনের জায়গা থাকে একবারের পরে তালাক প্রনাউন্সমেন্ট, যদিও তালাক এখানে নয় কিন্তু শব্দের ব্যবহারটা দেখুন, আর এখানে দ্বিতীয়বার শব্দটা আসলো, আবার সে রিকনসিলিয়েশনের জায়গা থাকে, তো এখানে রিকনসিলিয়েশন হলো। আবার আমরা উপযুক্ত সময় আরো ডিপে ব্যাখ্যা করব দরকার হলে, ঠিক আছে, প্রয়োজনে করবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। তাহলে আমরা কি করব এবার, আরবিটা মূল আয়াতে যেটা সেটা এবার তাজবিদ রুল নয় গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেবো, তারপরে বাংলাটা পড়ে নেবো, যত কিছু মানে যা কিছু বোঝালাম প্লাস আগের আয়াতে 71 ওইগুলো স্মরণে রাখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে আর একটু সহজ হবে, ভালোভাবে বোঝা সম্ভব হবে। ফাইন তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান জাকিয়াতান বিগয়রি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরান। আরেকবার পড়ব, কিছু কিছু জায়গায় উচ্চারণটা শুদ্ধ হয়নি আমার নিজেরই ভালো লাগলো না। ফাইন তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান জাকিয়াতান বিগয়রি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরান। তাই মিটমাট করে তারা আবার রওনা হলো এবং তারপর তারা দ্রুত অগ্রসর হলো যতক্ষণ না তারা একটি তরুণ ছেলেকে দেখতে পেল এবং তারপর তিনি তাকে হত্যা করলেন। সে বলল, আপনি কি এমন একজন নিষ্পাপ প্রাণ হত্যা করেছেন এটা ছাড়া যে তার বিরুদ্ধে শাস্তি স্বরূপ প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য কোনো প্রাণ হত্যা করে ফেলার ফলে? নিশ্চয়ই ইতিমধ্যেই আপনি এমন কিছু ধারণা নিয়ে এসেছেন এবং পরবর্তীতে তা সম্পন্ন করেছেন যে এতই খারাপ যে এটি শোনাই যায় না।